আপনার নুরানি হাত লাগাই দিলে আমার চক্ষুর জলবা ফিরে আসবে। মুসা আলাইহিস সালাম এইভাবে নুরানি হাত বিবির চেহারার মধ্যে বুলাই দিনের সাথে সাথে চোখের রৌশনি জলওয়া আবার সাথে সাথে ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। তো আমার রাসূল লামাকানে গিয়েছেন নুরানি সুরতে, ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা পর্যন্ত যে সূরত নিয়ে গেছেন এটা হচ্ছে সূরতে বসরি। ওইখান থেকে সিদরাতুল মুনতাহা গিয়েছেন সূরতে মালাকি, ওইখান থেকে লামাকানে গিয়েছেন এটা হচ্ছে সূরতে হাকিকি। সূরতে কি হাকিকি? আরে নবী শুধু নূর নয়, নবীর আওরাতও নূর। হযরত ইমাম হাসান হোসেন দুনিয়াতে আসার পরে হযরত মা ফাতেমা এই শুভে সাদেকের পূর্বে জন্ম হয়েছে সন্তানের। হযরত মা ফাতেমা ওযু করে ফজরের নামাজ আদায় করেছেন, কারণ মা ফাতেমা থেকে এক ফোঁটা খুন মুবারক বের হয় নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলি বলতে গেলে একটা দুইটা না, আমাকে এই ধরনের 50টা মাহফিল শুরু দিতে হবে, কমপক্ষে 7 থেকে 5 ঘন্টা লাগবে শুধু এই সাবজেক্টের উপর আমি একটু বুঝাইতে গেলে। কারণ এগুলি কোনো ব্যাপার নয়, এগুলি আমরা এখানে করি না। লক্ষ লক্ষ মানুষ নিয়ে আপনারা আমার ইউটিউবে দেখেন এক এক মাহফিলের মধ্যে মানুষ কতগুলি জমায়েত হয়। ওইখানে যখন আমরা মাহফিল করি এড়ে আবার গরুর গরুকে গানার খাইবে না, আয় ভক্তি রেড়ে ওয়াজগুলি মানুষ আইবে না। এখন যেগুলো আই তার ঘরে ভক্তে রাঙ্গিরি গিয়ে এখানে আসে বিকাশ নজন এই আর আপনারা যদি বা সাবসিডির মধ্যে জাহাঙ্গীরগুলোর নাম আগে বলেছেন, সবসময় খেয়াল রাখবেন যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক আসতেছেন জাহাঙ্গীরগুলো ওনার কাছে পড়েছেন, আমি না বললেও আমার ওস্তাদ সমতুল্য। ওনারা আমাদের ছেলের কাজ, উনি প্রধান অতিথি, জাহাঙ্গীরগুলোর প্রধান বক্তা। যদি উনি এখানে সরবাজারের প্রতি হিসাবে আপনারা কিছুদিন আগে এখানে মাহফিল হয়েছে, আমি মাহফিলের আমাকে বলেছেন আমি মাহফিলে আসি নাই, না আসার অনেকগুলি কারণে দিলে আমি ওইদিকে যাবো না। কারণ আমি জানি যে এখানে মাহফিলে 50 জন মানুষও হবে না, মানুষ না হলে বাবা আমার ভালো লাগে না। সেই জন্য আমি ওই দিন বাইরে একটা মাহফিল ছিল, ওইটা শেষ করে যখন আসছি এখানে দেখে এক কুদুর বলে লিল্লাহি তাকবীর। আমার রক্ত গরম হয়ে গেছে। আমি কয়েকজনকে ফোন করে পাই নাই, হয়তো আপনারা অনেকেই বসেছিলেন প্রতিবাদ করেন, আমি থাকলে দেখতেন পরিণতি কি হইতো। লিল্লাহি তাকবীর থেকে পাইছি শুনবেন আল্লাহর তকবীর কেবল নারায়ে তকবীর মানে তকবীর আল্লাহর নামকে বুলন্দ করো। আমরা আল্লাহু আকবার বলি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে শিরক হবে নাকি? হ্যাঁ, শিরকের ফতোয়া দিতে পারবেন? আসন তো ক্ষমতা থাকলে কোন জাতের কোন কত বড় আলেম হয়েছেন আসেন তো আমার সামনে, তার 14 গোষ্ঠীর নাম ফাওয়ারাই দিব। আমি মসজিদে কয়েক জুমা আগেও বলেছি, এখানে অনেক মুসল্লি আছে যে উনি বলতেছেন কি একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরতুল আল্লামা জনাব মাওলানা মুসা আল কাদরি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আমি একটা বলছিলাম না ঘরের গরু কানের প্রশ্ন হয়, ইবে ফত্তর আলেম, কত বড় মাহের আলেম বলতে পারলে হয়তো আপনারা ওনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস করতেন না। ওই আমার ফারার ছেলে, এটা তো আমাদের গৌরব যে বাকি হুজুর উঠেনি, একটা উঠে শৈল বিক্রি করতেছে, একসাথে লেখাপড়া করেছেন, চাউল বিক্রি করে দৌড় পাবি নাম কিনলে বলা এলে নমাসে আরোগ্য লেখাপড়া করে কত ডিস চালাইয়ে এখন লেখাপড়া শেষ। আরো কিছু মাদ্রায় দিয়েছি, এখন যে কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে। কারণ তুমি আরাম না হলে সুন্নিয়তকে ধরে রাখবে কে? আমাদের হাইয়াটা কতটুকু, এগুলো চিন্তা করতে হবে না। এলাকায় যদি আপনারা ছাত্র না তুলেন, গলিতে গলিতে মাদ্রাসাগুলি দিয়েছেন, যদি হুজুরকে জিজ্ঞেস করে আমার রসুল সম্পর্কে তোমার কি ধারণা, বলবে রসুল আমাদের মতো সাধারণ মানুষ। এই মাদ্রাসায় লেখাপড়া করলে এলাম আসবে? প্রত্যেকটি গলিতে গলিতে মাদ্রাসা। আপনি ভাবতেছেন না কেন? তোমরা জায়গা দাও আমাকে মাদ্রাসা করার জন্য। ভাড়া ঘর একটা থেকে মাদ্রাসা হয় নাকি? ভাড়া ঘরে মাদ্রাসা হয়? কারো হিম্মত থাকলে একটা ফুল আমাকে দেয়, আমি মাদ্রাসা করে দেখাই।
আপনারা দিবেন না, আমি মাদ্রাসা কোথায় করবো? চাঁদা তুলবো? আমি মসজিদে বেতন কতটুকু নিয়ে জিজ্ঞেস করি, কারণ আমি চাঁদা তোলার মানুষ নই। আমি চাঁদা দিই যে চাঁদা দিই না। কোনো মাহফিলে রাখলে আমাকে বললে আমি দিব, আমার ওই জন্য চাঁদা নিতে হয় না। আমি নিজেও কয়েকটা মাহফিল বছরের মধ্যে করি। তফসিল করার মাহফিল লালদিঘির কয়েকদিন আগে ওইখানে আমি দিয়েছি খবর থেকে। অথবা আপনারা 10টা মাহফিলে আমাকে যতটুকু দিবেন না, এর চাইতে বেশি আমি এখানে দিয়ে এসেছি। দিতে হবে, সুন্নিয়ত এমনি কায়েম হবে না। মিনতাজা মসজিদে আপনারা অনেকে 1 বস্তা সিমেন্ট নয়, সামান্য বালু দিলেও আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে যেই মসজিদে যান না কেন, মসজিদ এইটা হতে হবে, মসজিদ সেটা একটা সুন্নিয়তের মরকজ হতে হবে। বাদল সরকার মসজিদে আপনি টাকা দিলেন, যিনি নবীকে আমার মতো মনে করে, 10 জনের মতো মনে করে, নবীর মূল্যায়ন তার কাছে নাই, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদের দ্বারা, যেখানে নবীর কোনো শান বর্ণনা করা হয় না। এটা মেহেরাজুন নবীর মাস, এখানে মেহেরাজুন নবী আপনি বিশ্বাস করেন, মাহফিল করলে বেদাতের ফতোয়া দেন। আপনাকে মেহেরাজুন নবীর মাসে মেহেরাজের মাহফিল করতে হবে, মেহেরাজ সম্পর্কে বর্ণনা করতে হবে, কারণ ওরা নবীর মেহেরাজ বর্ণনা করলে তো নবীর নূর প্রকাশ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীর নাম ওখানে গিয়েছেন কি মানবীয় শুরুতে নয়, আমার নবীর নূরানি শুরুতে গিয়েছেন নাম ওখানে। ওই সুরত হচ্ছে সুরতে হাকিকি। আমার নবী সুফিয়ান বর্ণনা করতেছেন, আমার নবী যখন দুনিয়াতে তশরিফ আনলেন, আমি দেখলাম এমন একটি সময়ের মধ্যে আমার নবী ঘরের মধ্যে তশরিফ আনার সাথে এমন আলোকিত হয়ে গেল, আমি মসজিদে নবী মক্কা শরীফের মাহমেনার হুজরা থেকে আমি এখান থেকে সিরিয়া জমিন পর্যন্ত দেখেছি একজন মহিলা আমার নবীজির নূর। আমি কোরআন হাদিস এগুলি সব আমার সামনে আছে, যেহেতু সময় নেই আমি বর্ণনা করতে পারতেছি না। ওইখানে একজন মহিলা আপনার সুইসের ওই একটা এই ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে সুইসে সুতা ঢুকাইতেছে কোথায়? ওই সিরিয়ার জমিনে। আর এটা আমার রাসূল জন্মগ্রহণ করেছেন কোথায়? সবুজ সাহায্যের সময় মা আমাদের হুজুরের মধ্যে, যেটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছেন চট্টগ্রামের একজন বড় মৌলবী। আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় বড় বুজুর্গ, দাঁড়ায় দাঁড়ায় বলছেন এটা নবীজির ঘর নয়, এটা জায়ে বেলাত মুস্তাফা নয়, এটা জায়ে বেলাত মুস্তাফা নয়। আমি কিন্তু এই শালার বেটাকে চিনছি, কারণ আমি তো থাকি এখানে 7 নম্বরের মসজিদে। আমি তো দিতে শুরু করলে এখানে এটা আপনার লোড নিতে পারবেন না। জাহাঙ্গীর হুজুরের কি লোড, এর সাথে অনেক বেশি লোড আমি দিতে পারি, আমি এলাকা করি না। আমি এখন লোড দেওয়া শুরু করলে এগুলো আপনারা নিতে পারবেন না। শালার বোধ বলতেছে কি বলবো, নবীদের শানে বেয়াদবি বলছে, এটা মাহফিল, এটা নবীর ইয়া নয়, জায়ে বেলাত মুস্তাফা নয়। আজ আব্দুল শুকুর, তুমি লেখাপড়া করেছো জামিয়াতে, এখান থেকে লেখাপড়া করে মদিনা ইউনিভার্সিটিতে এসে এখন উনি 20,000 রিয়াল বেতন পায়। উনি এখানে দাঁড়িয়ে কি বলে এটা তার কথা হচ্ছে একটাই, এটা নবীর জন্মস্থান নয়। কিন্তু জন্মস্থান না হলে তুই এখানে কি করস? তুই এখানে দাঁড়াই দাঁড়ানি করতেছিস, মানুষকে আরবি বুঝাচ্ছিস, বিভিন্ন ভাষায় বুঝাই দিচ্ছিস জায়ে বেলাত মুস্তাফা নয়। কিন্তু এটা যদি জায়ে বেলাত মুস্তাফা নয়, এখানে তোর দাঁড়ানি করার দরকার নেই, তুই এখান থেকে চলে যা। এইটা মানে কি? আমার নবীর সেই যেখানে নবী দুনিয়া গোষ্ঠী জেনেছেন ওই স্থানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন এটা নবীর জায়ে বেলাত মুস্তাফা নয়। উচ্চ আওয়াজ বললেন না। আরে নবীজি যেখানে তশরিফ এনেছেন ওই জমিন আরশ আযমের চাইতে মূল্যবান। বলুন না সুবহানাল্লাহ। ওই জমিনের মাটি, আর নবীজি ওইখানে তশরিফ এনেছেন। আর আমার নবীজি লামকানে গিয়েছেন, আমার নবীর সুরকে হালকে নিয়ে আল্লাহর সাথে দিদার হয়েছে। ওইখানে আমার নবীজি আল্লাহ বলতেছেন, যেহেতু আপনি যখন কোনো একজন সিনিয়র মানুষের কাছে যাবেন, যেমন আমাদের সিনিয়র, আমি ওই জুমায় বলেছি জলিল মন্ডল একজন কমিশনার ছিল, আপনার কমিশনার ছিল আমাদের সিনিয়রের কমিশনার, পুলিশ কমিশনার ছিল। উনি প্রথমে সহকারী কমিশনার, পরে পুলিশ কমিশনার, এরপরে ঢাকায় গিয়ে আপনার ডিএজি হয়েছিলেন।
ওনার সাথে আগ্রাবাদ হোটেলে আমাদের একটা সেমিনারে উনি এসেছেন। ওই অতিথি লিমিটেড নামে একটা প্রতিষ্ঠানে আমি সরিয়ে বলে আসি, উনি ওখানে আসলেন। ওই আসার পর উনি এখন সিটাঙে অফিস করতেছেন, আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 6 তলায় ওইখানে উনি অফিস করতেছেন। একটা কোম্পানির অ্যাডমিন হিসাবে উনি যোগদান করেছেন অতিথি লিমিটেড। মুরাদপুর এখন বাসা নিয়েছে উনি। এখন ওই ওনাকে যখন অনেকে দেখছেন রেসপেক্ট করতেছেন, আমি তো চিনি না। আমি একবার দাওয়াত দিতে গিয়েছিলাম লালদিন ফাউন্ডেশন সম্মেলনে, তো হঠাৎ করে চিনলাম, শুকিয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে। তখন ওনাকে সবাই চিনে না, যখন ওনাকে ইজ্জত করবে নাকি? কে এখন আমি কি বলতেছি, একজন ব্যক্তিকে চিনেন না, ওনার শান বুঝেন না। এটা হচ্ছে যদি জামায়ামদিয়া শেখুল হাদিস হয়, উনি মুহাদ্দিস হয়, আমার সাথে হাঁটলে আপনি সালাম দিবেন আমাকে, ওনাকে দিবেন না কেন? ওনাকে তো আপনি চিনেন। একেবারে অনেকে আছে আমার সামনে গিয়ে আসসালামু আলাইকুম, অথচ আমার পাশে আসেন উনি শেখুল হাদিস, কারণ ওনাকে তুমি চিনে না। পরিচয়টা আগে যথাযথ পরিচয় পাইলে ওনাকে সম্মান করতে আপনার ইচ্ছা হবে। তো নবীজির সম্পর্কে আপনার জানতে হবে, নবীজির সম্পর্কে ধারণা রাখতে হবে, নবীজির সম্মান বুঝতে হবে, তবেই না আপনি সত্যিকারের নবীর উম্মত হবেন, আপনি সত্যিকারের ইমানদার হবেন। আগে নবীজিকে সিনার মতো চিনতে হবে। আপনাকে যদি সিনাই দেওয়া হয় নবী আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলেন, সাধারণ মানুষ না, নবী তুমি যাও তো লামখানে, তোমার কত ক্ষমতা আছে? আমার নবী লামখানে গিয়েছেন, এটা নূরানি সুরত নিয়ে, হাকিকি সুরত নিয়ে, ওই হাকিকি সুরত নিয়ে যদি নবীজি আমাদের সামনে আসতো, একটা মুহূর্ত আমরা সহ্য করতে পারতাম না। সেজন্য আমার নবীজি বলেন ইন্নী আলুমুকুম আতকাকুম, ইসমে তাফযীলের সিগা, যে আল্লাহ পৃথিবীর কুল কায়নাতের সমস্ত জ্ঞান আমাকে দান করেছেন। এমন কোনো বিষয় নাই, গরু ছাগলের ভাষা আমার নবীজি বুঝতেন, উঠের ভাষা নবীজি বুঝতেন, বাঘের ভাষা নবীজি বুঝতেন, পিঁপড়ার ভাষা নবীজি বুঝতেন। সিদরাতুল্লাহ ওখান থেকে কাহাতুস সারা পর্যন্ত কুল কায়নাত আমার নবীজি আল্লাহ তাআলা উরসিলতু ইলাল খালকিল কাফা, আমার নবী কোন গোত্রের জন্য, কোন মহল্লার জন্য, কোন ইউনিয়নের জন্য, কোন রাষ্ট্রের জন্য, কোন মহাদেশের জন্য নয়, উরসিলতু ইলাল খালকিল কাফা, গোটা জাহানের জন্য আমার নবীজি রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। কারণ আমার আল্লাহ জাহানের জন্য প্রভু, আমার নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। উচ্চস্বর বলুন সুবহান, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত হিসাবে আমি এগুলিকে গুছাই বলতে গেলে অনেক সময়ের দরকার। তো নবীজির শান মান এটা যদি উম্মত না বুঝে কে বুঝবে? এইখানে দূর করে বুঝন না করেন, একখানা বাদও জাহাঙ্গীর সাড়িয়ে মারি দেব কথা না বুঝবো। কিয়ামতের ময়দানে যখন ডাক দিবে, আমার আল্লাহ যখন ডাক দিবে কিয়ামতের ময়দানে, আমরা তো এখন এটাকে সাধারণ মনে করতেছি, বলবে এই বেবি ট্যাক্সির ছেলে ফার্মার এদিকে আসো। কিসের ছেলে? বেবি ট্যাক্সির ছেলে ফার্মার। নাম দেখেছেন কত সুন্দর, দেখেন তোর ছেলের নাম যেরকম রেখেছিস নবীর শান সেই রকম দেওয়া দিবি। এখন তো আমরা নাম অনেকে হুজুর লাগে না, এখন তো হুজুরদেরকে বন্ধ করে দিয়েছেন। অনেকে বলে হুজুর কিসের দরকার, আমরা আছি তো। নাম নিজে রেখে দিয়েছেন একটা, আবার এইরকম নাম থাকলে জন্টু, মন্টু, এইভাবে অনেক মুসলমানের ছেলের নাম আছে না? আসেনি? কোন হিন্দুর নাম আব্দুর রহমান আসেনি? আব্দুল গফুর আসেনি? হ্যাঁ, কি আছে? হিন্দুওয়ালার নাম কি আব্দুর রহমান আছে? আব্দুল গফুর আছে? কোন কাফের মুসলিমের ছেলের নাম রহমত আলী আছে? তো তোমার ছেলের নাম যে তুমি জন্টু, সন্টু, মন্টু এইভাবে রাখলা। বাবার নাম বেবি ট্যাক্সি, উনি বেবি ট্যাক্সি চালান, আর ছেলের নাম রেখেছেন ফার্মার। দেখেন অবস্থা। হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন, সুন্দর করে দাওয়াত দিই। হুজুর 10 জন, কত বাসি ভালো যাবে, খালাইয়া তার ফানে লইয়া যাবে, মুতিয়ার ফানে লইয়া যাবে।
দেখেন অবস্থা। মতি পানি নিয়ে আসো, আড়াইয়ে তরকারি নিয়ে আসো, বাসি ভাত নিয়ে আসো। হুজুর একটা আমার মুয়াজ্জিনের মতো একটু গরম মেজাজ, মুয়াজ্জিনের মেজাজ আপনারা আমাকে দেখেননি, মাঝে মাঝে দেখাই তো, এটা ওনার মাথা গরম হইলে তখন দেখবেন। এখানে অনেক আলে হাদিসে আলে হাদিস না, এগুলো এখন নামাজাবি হয়ে গেছেন আর কি। বড় বড় বাংলা মুহাদ্দিসের কাছে গিয়ে ইমান হারা হয়েছে অনেকে আছে। আমি এগুলি সম্পর্কে আমরা বলি না, অনেক বলছে। মসজিদে গেলে উনি লাড়ি বলবেন। এইভাবে একজন মুরব্বী হুজুর উনি লাড়ি একেবারে ফাঁসি নিচ্ছে, কতটা দর দিয়ে বাসি ভাত খাওয়াতে নিয়ে আড়াইয়ে তরকারি খাওয়াতি, মুতিয়ে খানে খাওয়াতি, দর দিয়ে যাদের দুটো লোকের মিলে মাথা বেঁধে আমা দেখার দে সামনে এনেছেন কি ফলাও ভাত, একেবারে পানি ফিল্টার একটা না, বোতল দাও পানি নিয়ে আসছেন। তারপরে দেখতেছেন উনি একেবারে খানা, দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংস, এখানে খানার কোনো কিছু বাকি রাখে নাই। তো তুই আল্লাহ তখন টাটকা করলে দেখি হয়তো নওয়াজ আর বাজিবে আলাউদ্দিন কে আলাউদ্দিন খাইলে আবার রাখলাম জন্ম করলেন না আলাউদ্দিন, আলাউদ্দিনের ডাকাত যা আলাইয়ে। দেখেন অবস্থা, নাম কিও আমরা শেয়ার করি। আলাউদ্দিনকে ডাকতেছেন কি আলাইয়ে, বশির আহমদকে ডাকতেছে বাসি, মতিউর রহমানকে ডাকতেছে মুখী। এই হচ্ছে আমাদের সভা। ওনার নাম মোহাম্মদ আব্দুল গফুর, পুরোটা না বললেও আব্দুল গফুর দেখেন না, আমরা কি বলি ওটা গফুর গিয়ে দেখেন। নাউজুবিল্লাহ বলেন না, আরে নাউজুবিল্লাহ বলেন না বড় করে। আব্দুর রশিদ, রশিদুল এটা কার নাম? আল্লাহর নাম বলেন না, আপনি ডাকতেছেন রশি, নাউজুবিল্লাহ বলেন না। রশিদও ডাকে না, ডাকে ডাকতেন কি রশি। আপনি যে নামকে ফিয়াক করলেন, কত সুন্দর একটা নাম আল্লাহ দিয়েছেন, ওই নামকে ফিয়াক করতে করতে আপনি রশি নিয়ে এসেছেন। এগুলি এই বাচ্চারা কথা বলবেন, এইবার ফিয়াক করতে করতে আমরা কত সুন্দর সুন্দর নাম কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ এই নামের জন্য অনেকটা জাহান্নাম দিবে। সেজন্য একটা হুজুর নিয়ে আমাকে নিতে হবে না, আমার তো সময় নেই, নিয়ে যাবেন যাকে আপনার পছন্দ হয়, ছেলে মেয়েদের নামটা সুন্দর করে রাখবেন। যদি আপনি বলেন বেবু বেবু ঠিক ছেলে ফার্মার এদিকে আসো, আমাদের মাঝে